আজকের মেনু এক হাঁড়ি মাছ ডাল আর এক ঝাঁপি গল্প। নমস্কার সবাইকে, আমার পেজে স্বাগতম। আমি মাধবীস ডায়েরি থেকে বলছি। আমার পেজটাকে আপনারা সবাই ভালোবেসে এত দূর নিয়ে এসেছেন, তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে একটা নতুন রেসিপি রান্না করব, তার জন্য ভাবলাম আপনাদের সাথেই শেয়ার করি। এখানে আমি বড় মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিচ্ছি, কারণ ভাজলে মাছের যে কাঁচা কাঁচা একটা স্মেল থাকে, গন্ধ থাকে, সেটা চলে যায়। তার জন্য আমি এখানে ভেজে নিয়েছি। আর ওই পাশে আমি হাঁড়িতে মাছ ডালটা সেদ্ধ বসিয়েছি। মাছ ডালটা আমি বাজার থেকে আস্ত কিনে আনি, তারপর চুলায় ভেজে গুঁড়ো করে পরিষ্কার করে তারপর সিদ্ধ করছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমার মাছ ডালটা একটু দানা দানা আছে। তো এইভাবে আমি রান্না করি। এখানে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে স্পেশাল একটা বাটা দিব, যেটার কারণে মাছ ডালের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এটা সবাই দেয় কিনা আমি জানি না, কিন্তু স্পেশালি আমাদের বাসায় এটা রান্না করার সময় অবশ্যই দিতে হবে, নয়তো মাছ ডালের টেস্টটা আসে না। তো এখানে আমি এই যে মিষ্টি জিরা বাটা আর পেঁয়াজ বাটা দিচ্ছি। এখানে দিয়ে ভালো করে ডালের সঙ্গে মিক্স করে নিব। মিক্স করলে ডালের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আমাদের কাছে মনে হয়। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন যে কেমন লাগে। যদি ভালো লেগে তাহলে অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর আমার ভিডিওটা শেয়ার করবেন। তো এখানে আমি আরও একটু লাল লাল করে মাছগুলো ভেঙে নিচ্ছি, কারণ মাছগুলো আমি ভেঙে দিলে মাছ ডালটা একটু ঘন হয় আর খেতেও ভালো লাগে। একটু মাছ মনে হয়, কাটা কাটা মনে হয়। আর যারা টুকরো করে দিতে চান দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমি এভাবে ভেঙে গুঁড়ো দিই, যাতে মাছ ডালটা ঘন ঘন হয়, ভাল লাগে খেতে। তো এভাবে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি সম্ভার দিব। আমি এখানে শুকনো মরিচ দিয়ে সম্ভার দিব, শুকনো মরিচ, তেজপাতা, পেঁয়াজ দিয়ে। আপনারা কি দিয়ে দেন অবশ্যই কমেন্ট করবেন। শুকনো মরিচ, তেজপাতা দিয়ে সম্ভার আমি সব ডালেই দিই। মসুর ডালেও দিই, মুগ ডালেও দিই, মাছের ডালেও দিই। ডাল মানে শুকনো মরিচ, তেজপাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে সম্ভার দিই। নিরামিষের দিন পাঁচফোড়ন দিয়ে দিই। আসলে কে কেমনভাবে সম্ভার দেন সেটা তো আমি জানি না, কিন্তু আমি এভাবে দিই। আমার কাছে এটা ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যে এটা খেতে কেমন লাগে। এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটার পরিমাণটা একটু বেশি করে দিই, যাতে ভালো লাগে খেতে। এই যে এখানে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ডালটা ছেড়ে দেব। ডালটা ছাড়লে সম্ভারটা তেজে উঠে, একটু সাবধানে দিবেন, অনেক ফুটে ওঠে। এই যে আমি দিয়ে দিয়েছি, এখানে নাড়া দিচ্ছি ভালো করে। তারপর এখানে আমি মাছগুলো দিয়ে দেব, মাছের মাথাগুলো। এই যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু জাল করে নেব। জাল করলে ডালটা ঘন হয়ে আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, এই রেসিপিটা ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা সবাইকে।